নারীদের চক্রান্ত অনেক কঠিন কঠিন। নারীদের চক্রান্ত থেকে সাবধান থাকবেন। চিন্তা করে দেখেন, আল্লাহর নবী 1445 বছর আগে বলে গেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, মা রাআইতু মিন নাকিসাতিন আকলিন ওয়া দীনিন আযহাবাল আযহাবালির রাব্বি আযহাবালি রাব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধি ও ধর্মের ব্যাপারে অপূর্ণতা থাকা সত্ত্বেও, বুদ্ধি এবং ধর্মের ব্যাপারে জ্ঞান নাই, পূর্ণ জ্ঞান নেই, অপূর্ণতা থাকা সত্ত্বেও এবং জ্ঞানী পুরুষদের জ্ঞান তোমাদের চেয়ে আর কে অধিক নষ্ট করতে পারে এমন কাউকে আমি দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীদের জ্ঞান বুদ্ধিতে কম থাকা সত্ত্বেও পুরুষদের জ্ঞান, জ্ঞানী ব্যক্তিদের জ্ঞান, আলেমের জ্ঞান কেড়ে নিতে পারে এরকম আমি নারী ছাড়া কাউকে দেখিনি। তাহলে একজন নারী দেখেন, কতগুলো ছলনাময় নারী আছে। এই ছলনাময়ী নারীগুলো প্রেমের অভিনয় করে, এমনভাবে প্রেমের অভিনয় করে আপনাকে আকৃষ্ট করে নেবে, আপনাকে পাগল করা বানাবে। আপনি পাগল হয়ে যাবেন। যখনই আপনি গভীর একবারে প্রেমে পড়েছেন, দেখবেন ওই নারী আপনার কাছ থেকে কেটে পড়বে। আর আপনি এদিকে জবাই করা মুরগি যেমন ছেড়ে দিলে ছটপট ছটপট করে, ছটপট করতে করতে জীবন চলে যায়, ঠিক ওই সমস্ত প্রেমিক পুরুষেরা এইভাবে ছটপট ছটপট করতে করতে তাদের জীবন চলে যায়, শেষ হয়ে যায়। যতদিন বেঁচে থাকবে তাকে ভুলতে পারে না এমন কলিজার মধ্যে গাঁথিয়ে আছে, এমন অবস্থা, ওই তাকে ছাড়া আর কিছুই বোঝে না। কেউ সহ্য করতে পারে না, আত্মহত্যা করে। কেউ সহ্য করতে না পেরে ট্রাকের চাকার সামনে মাথা ঢুকিয়ে দিয়ে জীবন দেয়। এই জন্য ছলনা করবেন না কখনো। ধনী হোক গরিব হোক, যদি কাউকে আপনি পছন্দ করে থাকেন, ভালোবেসে থাকেন, তাহলে উভয় পক্ষে আপনারা দ্রুত গতিতে বিবাহ করে সংসার শুরু করে দেবেন। ছলনা করবেন না। কোনো পুরুষ মানুষ মেয়ের সাথে ছলনা করবেন না, মেয়ে মানুষ ছেলের সাথে ছলনা করবেন না। ছলনা খুবই খারাপ জিনিস। কারণ এখানে নারীদের কথা আল্লাহর নবী বলেছেন যে জ্ঞানী ব্যক্তি নারীদের চক্রান্ত থেকে রেহাই পায় না। নারীদের চক্রান্ত অত্যন্ত শক্তিশালী। ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করুন। জুলেখা ইউসুফের উপরে বড় আকৃষ্ট হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছেন, 7টা গেট আল্লাহ খুলে দিয়েছেন। পেছন থেকে জামা টেনে ধরেছিল, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গিয়েছে, তবু দৌড় দিয়েছেন। পরে বিচারে কি হয়ে গেল? যদি সামন দিকে জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, আর যদি পেছন দিকে জামা ছিঁড়া থাকে তাহলে জুলেখার দোষ। ইউসুফ নবী কি তার সাথে চক্রান্ত করছেন না? কঠিন চক্রান্ত। বর্তমান জামানা যদি হয়তো বাংলাদেশে হয়তো তাহলে ফাঁসি হয়ে যাইত। কি সামান্য একটু যদি দেখে ত্রুটি, বা হুজুর মানুষ বা এরকম ইসলামিক বান্ডের লোকদের যদি এরকম ত্রুটি দেখে, খালি তিলকে তাল বানাইয়া একবারে জুতার মালা গলা দিয়ে বেইজ্জতি করে। এই অবস্থা আমাদের দেশে। কি যারা হুজুর আছে তাদেরকে মন নাই, তাদেরকে একটু ভালোবাসতে পারে না। তাদের ভেতরে যে ভালোবাসাটা আছে, এ নারী তুমি চিন্তা করো, একজন দাড়িওয়ালা হুজুর মানুষ পতিতের কাছে যাইতে পারবে না। পতিতে বলবে আমরা জীবনটা নষ্ট হয়ে গেছে, আমরা শেষ হয়ে গেছে, আপনাকে আমরা এই কাজে জড়াইতে চাই না। তাহলে তারা প্রেমও করতে পারে না। মান সম্মানের ভয়, ধরা মান সম্মান, যদি ওইরকম খারাপ কাজে যায় পতিতাও নেয় না। যদি যায় দেখে মান সম্মানের একটা ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, চারিদিকে বিপদ। এদের ভালোবাসাটা এমন বুকের ভেতরে জমায় আছে, কাকে দিবে? মনের মতো একটা যদি ভালোবাসার মানুষ পায়, একটা স্ত্রী পায়, তাকেই দিবে। আপনার স্বামী ক্লিন শেভ, আপনার স্বামী অন্য মেয়ের সাথে মেলামেশা করে এসে আপনার সাথেও মেলামেশা করে, আর
এরকম 10-5টা মেয়ের সাথে সম্পর্ক করে আপনার তাদের সাথে মেলামেশা করে আপনার সাথেও সম্পর্কে জড়িয়ে যায়, সহবাসে জড়িয়ে যায়। আর একজন হুজুর মানুষ তার স্ত্রী যেমন হোক না কেন তার কাছে খাঁটি ভালোবাসা দেয়। হুজুর মানুষকে ঘৃণা করেন? হ্যাঁ, তাহলে আপনার আসলে ওই বাজারে ফেরতা বেগুনগুলো ভালো লাগে না? চিন্তা করে দেখেন। এই জন্য সবসময় ভাববেন ইসলামিক মাইন্ডের যারা তাদেরকে বিবাহ করবেন, তারা যেখানে সেখানে গিয়ে কখনো একটা মেয়ের দিকে চাইতেও পারবে না। যদি চায়, দেখছো 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 এই হুজুর মানুষ দেখে মেয়েটার দিকে কেমনি চাইতেছে মানুষ, তাহলে বিপদ না? তাহলে হুজুর মানুষে ভালো না? এই জন্য ইসলামিক মাইন্ডের হুজুর মানুষ তাদের মাধ্যমে তাদের কাছে বিয়ে বসবেন, তাহলে ভালোবাসাটা পাবেন, খাঁটি ভালোবাসা পাবেন। কাঁদতে হবে না ভালোবাসার জন্য, আপনাকে মারধর করবো না, আপনাকে নির্যাতন করবে না। আপনি শুধু খালি পর্দা করবেন, তার হুকুম মতন চলবেন, নামাজ পড়বেন, পর্দা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনাকে আদরে আদরে হুজুর মানুষ, আলেম মানুষ, ইসলামিক মাইন্ডের যারা তারা দেখবেন আপনাকে আদর ভালোবাসা দিয়ে ভরপুর। আপনাকে কাঁদতে হবে, বিরহের গান গাইতে হবে না। এই জন্য আসুন আমরা সকলেই ভালো হয়ে যাই। আল্লাহ কবুল করুক আমাদের সকলকে।